এসো দূর করি মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি আপন সমবেদনার হাত। বাংলার ষড়ঋতুর মাঝে শীত উপস্থিত হয় বিকটতার রূপ ধারণ করে। গায়ে চাদর জড়িয়ে যে পথে হাঁটতে গেলে শিশির ভেজা ঘাস পায়ের গোড়ালি ভিজিয়ে দেয়, সেই পথেই পড়ে থাকে বাস্তুহীন শিশু, বৃদ্ধ, বৃদ্ধা। গরম কাপড় ছাড়াই নগরে ভাসমান মানুষের লড়াই করতে হয় প্রচণ্ড শীতের সাথে। খাদ্যের চেয়েও যেন শীত নিবারণ তাদের কাছে অতীব প্রয়োজনীয় হয়ে পড়ে। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা নৈতিক গুণাবলীর একটি বৃহৎ স্থান দখল করে আছে। দুস্থ লোকেদের জন্য দুর্বিষহ হয়ে ওঠা শীতের আমেজ স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে নানা শীতবস্ত্র বিতরণ করে তাদের সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের মতো সাধারণ মানুষদের। জনজীবনে শীতের প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য প্রয়োজন অনেক শীতবস্ত্রের। তাছাড়া নানা রোগে আক্রান্ত হয়ে শিশুদের দুর্ভোগ ও মৃত্যুহার বাড়ছে। এ সকল সমস্যা নিবারণে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল প্রকার সরকারি বেসরকারি সংগঠনের দাঁড়াতে হবে বাস্তুহীন শীতার্ত মানুষের পাশে। এর ফলে দুস্থরা বেঁচে থাকার একটা সাহস সঞ্চয় করবে এবং জীবন সংগ্রামে জয়ী হয়ে তারা বিভিন্ন কাজে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে পারবে। তারা নিজেদের জীবন ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পারস্পরিক মানবতাবোধ ও উদার মানসিকতা একজন ব্যক্তিকে যথার্থ মানুষের মর্যাদা প্রদান করে। শীতের প্রকোপে যখন দেশ ঠেকে যাবে, তখন ছোট্ট এক ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশের মতো করে সাধারণ মানুষ এগিয়ে আসবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, তাদের শীত নির্মূলে তাদের বস্ত্র প্রদান করতে। অকৃত্রিমে ভালোবাসা ও সৌহার্দ্য সম্প্রীতি যাতে দেশের তথা পুরো বিশ্বের মানুষের মাঝে বজায় থাকে, তবেই মানব জীবনের সার্থকতা ও সমাজের কল্যাণ সম্ভবপর হবে। সামর্থ্য অনুযায়ী আমাদের নতুন বা পুরাতন শীত বস্ত্র বিতরণ অনেকের মুখে হাসি ফোটানোর যথেষ্ট কারণ হয়ে উঠবে। মনের ভাবতন্ত্রকে ফুটিয়ে তোলা কিংবা নিজ মনের মধ্যকার স্বপ্নকে বাস্তব রূপ দান করাই স্বপ্নচয়ের লক্ষ্য। এর পরিপ্রেক্ষিতে সকলের সহযোগিতায় আমাদের তৃতীয় প্রজেক্ট সাফল্যের সাথে সম্পন্ন করেছি। তাই অনেক কল্পনাকে বাস্তব রূপ দান করতে আমরা হাতে নিয়ে আমাদের চতুর্থ প্রজেক্ট শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কমিটি থেকে উক্ত সিদ্ধান্ত গৃহীত হলে আমরা নিজেদের মধ্যে কাজটি শুরু করি। সম্পূর্ণ প্রজেক্টটিকে 3 ভাগে ভাগ করে সম্পন্ন হয় আমাদের চতুর্থ প্রজেক্ট। 1. বস্ত্র গ্রহণ। এক্ষেত্রে সকলের কাছ থেকে প্রায় 700 এর অধিক বস্ত্র আমরা সংগ্রহ করি। 2. বস্ত্র বাছাই পর্বে প্রায় 200 বস্ত্র বাতিলের খাতায় পাঠানো হয় ব্যবহারযোগ্য নয় বলে, এবং প্রায় 500 এর অধিক বস্ত্র আমরা প্রদানের জন্য বাছাই করি। 3. বস্ত্র বিতরণ। প্রায় 500 এর অধিক বস্ত্র একত্র করার পর নগরীর ডিসি হিল ও সিআরবি এলাকার বস্তিবাসী ও পথশিশুদের মাঝে আমরা তা বিতরণ করি। সর্বোপরি সকলের সম্মিলিত সহযোগিতায় সম্পন্ন হয় আমাদের চতুর্থ প্রজেক্ট শীতবস্ত্র বিতরণ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। চতুর্থ প্রজেক্টের কিছু চিত্র আপনাদের মাঝে ফুটিয়ে তুলছি। 1. বস্ত্র গ্রহণ। 2. বস্ত্র বাছাই। 3. বস্ত্র বিতরণ।
না